নমস্কার বন্ধুরা, সুন্দরবন ভিলেজ ফুড চ্যানেল থেকে আরেকটি নতুন পর্বতে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি মাঠে চলে এসেছি, সর্ষে গাছ কাটবো। চলুন দেখা যাক। সর্ষে খেতে চলে এসেছি। বন্ধুরা, আমি মাঠে যাচ্ছিলাম, মাঠ থেকে বাড়ি এসেছি। আর এই বাজার থেকে মাছ নিয়ে এসেছে, আমি মাছের ঝোল করব। আর এই আলু পটল দিয়ে মাছের ঝোল করব। আজকে দেরি হয়ে গেছে, মাঠে গিয়ে সর্ষে গাছ কাটলাম। আমি মাঠ থেকে বাড়ি এসে আগে ওই উনুনে ভাত করে নিয়েছি আর শুক্তো রান্না করেছি। আর মাছের ঝোলটা আপনাদের সামনে আমি রান্না করব। মাছটা কি রক্ত, একদম জ্যান্ত মাছ। মাথাটা দুভাগ করে দিলাম, সব মাছ কাটা হয়ে গেছে। এবার আমি ধুয়ে নিয়ে আসব, এখানটা পরিষ্কার করে নেব। মাছ ধুয়ে নিয়ে এসেছি, এবার লবণ হলুদ মাখিয়ে নেব। আমি সব মাছ নিইনি, 3 পিস মাছ রেখে দিয়েছি কালকের জন্য। আমি উনুনটা ধরিয়ে নেবো। এবার আমি উনুনটা ধরিয়ে নেব। আমি আজকে এই উনুনটাই ধরাচ্ছি। আমি এসে এই উনুনে ভাত করলাম। উনুন ধরে গেছে, কড়াইটা বসিয়ে দিলাম। কড়াই তেল দিলাম, কড়া গরম হয়ে গেছে। মাছ দিয়ে দেবো।
ভাজা হচ্ছে। আর আমি রান্নার জন্য যেসব উপকরণগুলো নিয়ে এসেছি, এখানে আছে ধনের গুঁড়ো, হলুদ, লবণ, এখানে আছে সামান্য আদা বাটা, আর 3 থেকে 4 কোয়া রসুন বাটা, জিরে বাটা, গোটা জিরে ফোড়ন দেওয়ার জন্য, একটু সামান্য গরম মশলা, একটু লাল লঙ্কার গুঁড়ো, আর এখানে আছে সামান্য একটু 2 চিমটি মতন চিনি, আর টমেটো কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, আর আলুটাকে আমি এইভাবে কেটে নিয়েছি। আলুটাকে কেটে আমি ধুয়ে রেখেছি, কিন্তু একটু কালো মতন হয়ে গেছে। আর এগুলো সব সবজিগুলো সব ধোয়া। পটলটা আমি মাঝখান থেকে চিড়ে নিয়েছি আর এইভাবে খোসা ফেলে নিয়েছি। আমি পটলটাকে অল্প করে হলুদ লবণ মাখিয়ে নেব। মাছ ভাজা হয়ে গেছে, এবার আমি পটলটা ভেজে নেব। পটল ভাজা হয়ে গেছে, এবার আমি নিয়ে নেব। কড়াইতে একটু তেল দিলাম, আলুটা ভেজে নেব। অল্প লবণ দিলাম, অল্প একটু হলুদ দিলাম, আলু ভাজা হয়ে গেছে, আলুটা তুলে নেব। কড়াই একটু তেল দিলাম, দিয়ে দিলাম গোটা জিরে, দিয়ে দেবো পেঁয়াজ কুচি, পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে, আমি এবার এই রসুন বাটা দিয়ে দিলাম, আদা বাটা, দিয়ে দিলাম টমেটো কুচি, সামান্য একটু লবণ দিলাম, দিয়ে দেবো জিরে বাটা, ধনের গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, স্বাদ মতন লবণ দিলাম, পরিমাণ মতন হলুদ দেবো, একটু সামান্য জল দিলাম,
যাতে না লেগে যায়। চিনি দিয়ে দিলাম। অনেকে মাছের ঝোলে মিষ্টি খায় না, আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। একটু সামান্য মিষ্টি দিলে স্বাদটা পাল্টে যাবে। এবার আলু পটলটা দিয়ে দিলাম। সামান্য একটু জল দিলাম। আবার আলু পটল কষা হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। আমি এই ঢাকা দিয়ে রাখবো 10 মিনিট আলুটা সিদ্ধ হওয়ার জন্য। বন্ধুরা 10 মিনিট হয়ে গেছে, আমি দেখি আলুটা সিদ্ধ হয়েছে কিনা। আলু সিদ্ধ হয়ে গেছে, আমি এবার মাছটা দিয়ে দেবো। দিয়ে দেবো কাঁচা লঙ্কাগুলো। 2 থেকে 3 মিনিট ঢাকা দিয়ে রাখবো। 2 মিনিট হয়ে গেছে, দেখি ঝোলটা কি হলো। ঝোলটা হয়েই গেছে, আলু সিদ্ধ হয়ে গেছে। আমি একটুখানি গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিলাম। এবার নামিয়ে নেবো। বন্ধুরা আমার এই আলু পটল মাছের ঝোল হয়ে গেছে আজকের মতন। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আবার পরের ভিডিওয় দেখা হবে। নমস্কার।